আচ্ছা, ধরে নেন আপনি সারা জীবন দুনিয়াতে অনেক ভালো কাজ করেছেন, সবসময় আল্লাহর অনুগত্য মেনে চলেছেন, ৫ ওয়াক্ত সালাত আদায় করেছেন, রোজা রেখেছেন, সামর্থ্য মতো জাকাত দিয়েছেন, সামর্থ্য মতো দান খয়রাত করেছেন, সব কিছুই ঠিক আছে। এবং সেই দিন, শেষ বিচারের দিন যখন আপনার বিচার হবে, সেই দিন সব কিছুই আপনার ভালোভাবে পার করে ফেললেন আপনি। আপনার আমলনামাটাও ডান হাতে চলে আসছে। আপনাকে ফেরেশতারা নিয়ে যাচ্ছে জান্নাতের দিকে, আপনিও যাচ্ছেন। আপনি ঠিক মতো ফুলসিরাত পার হয়ে গেলেন। ফুলসিরাতে আপনার কোনো কিছুই মনে হলো না, বিদ্যুতের মতো ফুলসিরাত পার হয়ে গেলেন। আপনি জান্নাতে ঢুকবেন, জান্নাতের দরজার কাছে চলে এসেছেন। জান্নাতের দরজার কাছে যখন আসলেন, তখন হঠাৎ আপনাকে পিছ থেকে কেউ ডাকলো, পিছ থেকে কেউ টেনে ধরলো। আপনি পিছন ফিরে দেখলেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, অনেক মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে আছে, অনেকজন আপনার পর মনে হচ্ছে অনেক অভিযোগ নিয়ে আপনার দিক তাকিয়ে আছে। তখন কেউ একজন বলল যে সে আমার সাথে কোনো একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো রকম ধাক্কা লাগার কারণে সে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। তার জন্য আমি কোনো কিছু চাই না, আমি তার আমলনামা থেকে যতটুক আমার প্রাপ্য আমি ততটুক চাই। এবং সে তার প্রাপ্য অনুযায়ী আপনার আমলনামা থেকে তাকে কষ্ট দেওয়ার কারণে, তাকে অপমান করার কারণে তার প্রাপ্য সবটুকু নিয়ে চলে গেল। আর সেই সময় সব ছাড়া নেওয়ার মতো কোনো কিছুই নাই। এমন না যে ওটার দুনিয়া, সেখানে টাকা পয়সা চাইবে আপনার কাছে, আপনার সবটুকু নিয়ে চলে গেল। এরকম করে একে একে আপনি যতজন মানুষের হক নষ্ট করেছেন, যতজন মানুষকে দুনিয়াতে কষ্ট দিয়েছেন, যতজন মানুষকে অপমান করেছেন, সকলে এক এক করে আপনার আমলনামা থেকে আপনার আমলগুলো নিয়ে চলে গেল। শেষে দেখতে পেলেন যে আপনার আমলনামাটা 0 হয়ে গেল। একবার ভেবে দেখুন, আপনি জান্নাতের সামনে চলে গেছেন, আপনি জান্নাতের সামনে গিয়ে জান্নাতের ঘ্রাণ পাচ্ছিলেন। সে সময় আপনাকে পিছ থেকে ডেকে কেউ একজন বলল আপনার জান্নাত আপনার জন্য আর নাই। আপনার আমলনামাটা শূন্য হয়ে গেছে, একেবারে ফাঁকা হয়ে গেছে। এখন আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি সব কিছুই করেছেন দুনিয়াতে, নামাজ পড়েছেন, আল্লাহর আনুগত্য পালন করেছেন, সব কিছু করেছেন, কিন্তু দিন শেষে আপনি একটা মানুষের হক মেরে খেয়েছেন, একটা মানুষের সাথে ভালো ব্যবহার করেননি, একটা মানুষকে খারাপ আচরণ দেখিয়ে রাস্তাঘাটে চলাফেরা করেছেন। এবং তার কারণে আজকে তারা আপনার আমলটুকু নিয়ে আপনাকে শূন্য ফাঁকা করে দিল। আর সেই সময় আপনি জান্নাতে ঢুকবো করেও ঢুকতে পারলেন না। শেষ পর্যন্ত আপনাকে নিয়ে গিয়ে সেই জাহান্নামেই ফেলে দিল। তাহলে কি হলো আপনার? এত আমলনামা, এত কিছু করে প্রত্যেককেই এর হিসাব দিতে হবে। কারণ আল্লাহ মানুষের হক কখনোই কাউকে মেরে জান্নাতে যেতে দেবে না। কারণ আল্লাহ মানুষের হক আল্লাহ কখনোই মাফ করতে পারবে না, সে বান্দা যতক্ষণ আপনাকে মাফ না করবে। তাই আপনারা যার সাথে খারাপ ব্যবহার করেছেন, এখনো সময় আছে, মৃত্যুর আগে ভেবে চিনতে তাদের কাছে মাফ চেয়ে নিয়েন। না জানি কবে আপনার নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যেতে পারে এবং আপনিও জান্নাতের সামনে থেকে ঘুরে জাহান্নামে চলে যেতে পারেন।